আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আজকে মারাত্মক একটা দিন গেল, ঘুমের দিন আর কি। হ্যাঁ, আজকের দিনের প্রায় অধিকাংশ সময় শুয়েছিলাম, যে ঠান্ডা পড়ছে। আসলে এটা ছাড়া বিকল্প নাই। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন যে হচ্ছে আপনারা আমার কথা শুনতেছেন কিনা। হ্যাঁ, যদিও ঠান্ডা লাগছে। আর হচ্ছে যে বোর্ড দেখতেছেন কিনা। এটা গতকালের ম্যাথ। হ্যাঁ, এটা গতকালের ম্যাথ। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের পঞ্চম ফ্রি ক্লাস, পঞ্চম লেকচার 5। হ্যাঁ, আচ্ছা, যারা জয়েন করছেন একটু দ্রুত আমাকে রেসপন্স করেন। আর আপনাদের এর আগেও আমি যেটা বলছি যে আপনাদের আমি ফুললি ক্লাস নেব, একদিন দিন না, যে এক সপ্তাহ। আপনাদের টানা 2 মাস লাগুক, 3 মাস লাগুক, আপনাদের ম্যাথের সম্পূর্ণ কোর্স আমি কমপ্লিট করে দেবো, ফুল কোর্স আমি কমপ্লিট করে দেবো। হ্যাঁ, এই জন্য হচ্ছে রেগুলার ফ্রি ক্লাস। যেমন গতকাল বাংলা স্যার ক্লাস দিচ্ছে, ইংরেজি স্যারের ক্লাস হয়তো আপনারা 2-1 দিনের মধ্যে পাবেন। হ্যাঁ, কিন্তু হচ্ছে শর্ত একটাই, সেটা হচ্ছে আমি আপনাদের যে একটা দায়িত্ব দিছি, হ্যাঁ, আমি আপনাদের দায়িত্ব নিছি, আপনাদের আবার একটা দায়িত্ব দিছি। আপনাদের দায়িত্ব নিছি হচ্ছে আপনাদের ম্যাথ শিখাই দেবো, এবং আপনাদের একটা দায়িত্ব দিছি, সেটা হচ্ছে আপনারা শেয়ার করার মাধ্যমে অন্যদের কাছে এটা পৌঁছায় দেবেন। কিন্তু এইটা যদি আপনারা কন্টিনিউ করেন, ক্লাস কন্টিনিউ চলবে। হ্যাঁ, আনলিমিটেড। বেশি বেশি শেয়ার করেন। হ্যাঁ, দ্রুত শেয়ার করেন। মাত্র 48টা শেয়ার হয়েছে, দেখলাম 47 শেয়ার হয়েছে। এত কম শেয়ারে কিন্তু হবে না, আমি আগে বলে দিলাম। ক্লাস বন্ধ হয়ে গেলে আরেকজনের কাছে 2000 টাকা নেবে, আমি আপনাদের যা করাবো। 2000 টাকা দিবেন, তাও দেখবেন যে অঙ্ক শিখবেন না, অঙ্করাটি ভোদাই। হ্যাঁ, তো দ্রুত শেয়ার করেন, আমরা ক্লাস শুরু করে দিব আর কি। হ্যাঁ, ক্লাস শুরু করে দিব। আজকে খুব ভাইটাল একটা টপিক করাবো আর কি। টপিকের যদি আমি এখনো ডেসক্রিপশনে নাম লিখতে পারি না, আমি এডিট করে দিচ্ছি। একটু দ্রুত জয়েন করবেন। হ্যাঁ, দ্রুত জয়েন করবেন এবং শেয়ার করবেন। 10টা 20টা যত পারেন শেয়ার করেন। অন্যান্য কোচিং এ দেখি যে বই দেয়, হ্যাঁ, শিট দেয়, এই লোভে আপনারা শেয়ার করেন। হ্যাঁ, আমার এখানে যাতে কোনো লোভ না থাকে, তারা আপনারা বই দেয়, বিনিময়ে টাকা নেয়। হ্যাঁ, আমি তো টাকা নিতেছি না, আমি ফ্রি অফ কস্ট পড়াইতেছি। সো হচ্ছে আপনার অন্যদের সবার কাছে যাতে আমার এই ক্লাসটা পৌঁছায় যায়। আমি 26 লাখ বেকারকে ফ্রি পড়াইতে চাই। ঠিক আছে, সো হচ্ছে একটু দ্রুত শেয়ার করে দেন। হ্যাঁ,
দ্রুত শেয়ার করে দেন, আমরা ক্লাস শুরু করব। আচ্ছা, একটু দ্রুত শেয়ার করেন। আর বন্ধু বান্ধব যারা আছে আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দিবেন। হ্যাঁ, যারা আপনার বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দেন, এই কমেন্ট সেকশনে গিয়া তাদের নাম টাইপ করে দেন, এভাবে মেনশন করতে হয় আর কি। হ্যাঁ, জানেন তো ঠিকই। হ্যাঁ, একটা রোমান্টিক দেখি যে, হ্যাঁ, একটা রোমান্টিক গান পান, দেন গার্লফ্রেন্ড এখন আবার মেনশন করে দেন। হ্যাঁ, বয়ফ্রেন্ডকে মেনশন করে দেন যে তোমার আমি মিস করতেছি এই সেই। হ্যাঁ, তো এইখানে করেন। হ্যাঁ, এইখানে হচ্ছে ভালো কাজ। হ্যাঁ, যে আমি ক্লাস করতেছি তুইও কর, নাহলে তুই আলাদা যাবি আমি আলাদা যাবো, তোরে নিয়ে যাবো উত্তর মেরে, আমি যাবো দক্ষিণ মেরে থেকে, রিলেশন টিকবে না। হ্যাঁ, চাকরি বাকরি দুজনের যাতে হয়। হ্যাঁ, নাহলে কিন্তু হবে না আর কি। তো ভালো কাজে মেনশন করেন। হ্যাঁ, আমরা আচ্ছা, আমি আমার সিক্রেট নোট একটু শেয়ার করে দিই, যে বেচারারা আমার কাছে টাকা দেওয়া পড়ে। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা হচ্ছে আপনারা অন্যান্য দিন আমি রাত 10টায় ক্লাস নেই, আজকে হচ্ছে 9টায় নিলাম, কারণ হচ্ছে আজকে আমার হলিডে ছিল, শুক্র শনি হলিডে। সো হচ্ছে 9টায় নেওয়ার সুযোগ আছে, বাট অন্যান্য দিন আমার বাসায় আসতে হচ্ছে লেট হয়ে যায়। হ্যাঁ, 6:30 7টা বেজে যায়। সো আসলে 9টায় ক্লাস নেওয়াটা খুব টাফ হয়ে যায়, সারাদিন অফিস করার পরে মানে টর্চার হয়ে যায় আর কি। হ্যাঁ, তো অসুস্থ হয়ে যাওয়া যাবে না আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা ক্লাস শুরু করি তাহলে। হ্যাঁ, ওকে। আচ্ছা, ও মাই গড, ইয়াদুল ইসলাম। আচ্ছা, ইয়াদুল ইসলাম বলছে 41 শেয়ার ডান। আচ্ছা, একজন মানুষ যদি 41টা শেয়ার করে, বাকিরা কি আঙ্গুল চুষতেছেন নাকি? আঙ্গুল চুষলে কিন্তু ক্লাস চলবে না। হ্যাঁ, একজনের 41টা শেয়ার, বাকিরা কি আঙ্গুল চুষতেছেন নাকি? সব মিলে 200 শেয়ার হয় না এখন পর্যন্ত। দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, আচ্ছা, তো এর আগে হচ্ছে আমাদের প্রথম ক্লাস ছিল হচ্ছে কি বলে বাস্তব সংখ্যা ভগ্নাংশ, সেকেন্ড ক্লাস ছিল হচ্ছে অনুপাত সমানুপাত, আজকে হচ্ছে আমাদের থার্ড লেকচার শতকরা আর কি। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিক হচ্ছে শতকরা, শতকরা বা পার্সেন্টেজ। শতকরা বা পার্সেন্টেজ, শতকরা বা পার্সেন্টেজ। ওকে, আচ্ছা, শতকরা বা পার্সেন্টেজ থেকে আপনারা জানেন যে আপনি যে কোনো চাকরির পরীক্ষায়, অর্থাৎ আপনি যে কোনো চাকরির পরীক্ষায় পরীক্ষা দেন না কেন, শতকরা থেকে প্রশ্ন হয় সব সময়। বাংলা প্রশ্ন যেমন আমাদের ঠাকুর সাহেব ছাড়া হয় না, দাঁড়িয়ালা ঠাকুর সাহেব তো চেনেন, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজি সাহিত্যের প্রশ্ন যেমন হচ্ছে আমাদের শেক্সপিয়ার সাহেব, হ্যাঁ, শেক্সপিয়ার সাহেব ছাড়া ইংরেজি প্রশ্ন হয় না। ঠিক একই ভাবে আপনি যদি পিয়ন পোস্টে পরীক্ষা দেন, সেখানে হচ্ছে আপনার শতকরা আপনার লাগবে, অর্থাৎ শতকরা থেকে প্রশ্ন আসে। আর ব্যাংক, বিসিএস, আদার্স যেগুলো আছে, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, এখানে তো আসলে আনলিমিটেড থাকে শতকরার কোশ্চেন, একটা কমন টপিক। হ্যাঁ, থাকবে।
সো আমাদের আজকের টপিক দেন, খাতা কলম নিয়ে বসেন। আজকে টপিক দেন শতকরা। আজকের টপিক হবে শতকরা বা পার্সেন্টেজ। শতকরা বা পার্সেন্টেজ। প্রচন্ড শীত, এই শীতের মধ্যে মানে সবারই ইচ্ছা করে হচ্ছে একটু মানে কম্বলের নিচে থাকতে। আপনারা আমি অনেকেই কম্বলের নিচে আছেন জানেন, তো আমি কিন্তু কম্বলের নিচে নাই। আমি কম্বলের নিচে না থেকে দাঁড়ায় দাঁড়ায় আপনাদের সাথে ক্লাস নিতেছি। তো হচ্ছে অ্যাক্টিভ থাকবেন। ওকে, আচ্ছা শতকরা সম্পর্কে তাহলে আমরা শুরু করি। একটু হেডলাইন দেন শতকরা। আচ্ছা আমি আপনাদের টপিকটা লিখে দিই, যারা নতুন জয়েন করবে তারা যাতে টপিকটা পায়। হ্যাঁ, শতকরা বা পার্সেন্টেজ, PERCENTEJ। হ্যাঁ, আমাদের ক্লাস হচ্ছে 10টায়, কিন্তু আমি আজকে পোস্ট করছি 9টায় হবে। একটা ভিডিও শেয়ার করছি যে 9টায় ক্লাস, তার মানে হচ্ছে আপনার আমার পেজের সাথে মানে আপনার কোনো যোগাযোগ নেই। আমি আজকে একাধিক পোস্ট করছি আজকে ক্লাস 9টায়। একটা ছোট লাইভও করছি দুপুরের পরে 9টায়। তাহলে 10টায় আপনি বসে থাকেন তাহলে তো লাভ নাই। আমি জানাই দিচ্ছি আজকে 9টায় হবে। হ্যাঁ, ওকে, দেখেন শতকরা সম্পর্কে আমরা শিখবো। আচ্ছা, তো প্রথম 5 মিনিট হচ্ছে আমার কথাগুলো একটু শুনবেন, তাহলে আপনি শতকরার অঙ্ক সারা জীবনে যদি না পড়েন তাহলে পারবেন শতকরার অঙ্ক। আচ্ছা, আর কিছুক্ষণ আগে হচ্ছে আমার ভাগ্নি মানে আমি দেখতেছিলাম, আমি তো পরীক্ষার আগে মানে আপনাদের প্রত্যেকটা ক্লাস আগে কিন্তু আমি ম্যাথ দেখি। হ্যাঁ, ম্যাথ দেখি। এবং আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, যখন দেখতাম যে ক্লাসের আগে স্যারদের মাঝে মধ্যে ডাকতে যেতাম, লেট হলো স্যার ক্লাস নেবেন কিনা। আমি সিআর ছিলাম, ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম ইউনিভার্সিটিতে। তো আমি মানে যতবারই স্যারদের রুমে যেতাম দেখতাম ক্লাসের আগে স্যার বা ম্যাডাম যেই থাকতো দেখতাম যে তার পড়তেছে, কি পড়তেছে, আমাদের যে জিনিসটা পড়াই যাবে সেটা পড়তেছে সে। এটা হচ্ছে একটা ভালো টিচারের লক্ষণ। হ্যাঁ, অর্থাৎ নিজেকে আপডেট রাখা। হ্যাঁ, ওই আদামরা প্রাচীন কালের মাস্টারি দেওয়া হবে না। হ্যাঁ, অর্থাৎ আপনি যতটা আপনার মধ্যে চর্চা থাকবে আপনি তত সুন্দর স্পিচ ডেলিভারি দিতে পারবেন স্টুডেন্টের সামনে। আর যদি মানে 6 বছর আগে দেখছেন আর কোনো চর্চা নাই, লাভ নাই। হ্যাঁ, তো আমি আপনাদের প্রত্যেকটা ক্লাসের আগে আমি চেষ্টা করি আপনাদের আমি যা পড়াবো সেগুলো হচ্ছে আমার মানে ব্রেনে নিয়ে নেওয়া আর কি। হ্যাঁ, তাহলে আমি ব্রেনে না নিয়ে আমি ডেলিভারি দিতে পারবো, বাট ব্রেনে নিলে আমি বেটার ডেলিভারি দিতে পারবো, যেটা আপনাদের জন্য ইফেক্টিভ। হ্যাঁ, আমার একটু সময় লাগলো হচ্ছে আমি আপনাদেরকে চেষ্টা করি বেটার ডেলিভারি দেওয়ার, যেটা আপনার মনে থাকবে। তো আমি শতকরার পৃষ্ঠা বলেছিলাম, আমার ভাগ্নি এসে বলতেছে যে আমার একটা প্রশ্ন আসছিল, মামা শতকরা একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100। তা আমি বললাম যে এটা তো আমি মাস্টার্স পাস করে বুড়া করে পড়াই। হ্যাঁ, সে হচ্ছে ক্লাস 6-এ উঠছে আর কি। তো বিষয়টা এরকম যে আপনাদের আমি জাস্ট একটু চর্চা করাই দিই। আচ্ছা, তো শতকরা কি দেখেন, আমরা এর আগে হচ্ছে ভগ্নাংশ পড়ছিলাম। হ্যাঁ, ভগ্নাংশ পড়ছিলাম আমরা এর আগে, কি ভগ্নাংশ চ্যাপ্টার পড়ছিলাম। সেখানে আমরা পাইছিলাম যে এগুলাকে ভগ্নাংশ বলে, 2 তালা টাইপের যেগুলো থাকে, উপরে লব নিচে হর, এগুলাকে ভগ্নাংশ বলে। যেমন 2/5 ধরেন হচ্ছে 5/7। হ্যাঁ, এগুলো হচ্ছে কি ভগ্নাংশ। 9/11 এগুলো হচ্ছে ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশের একটা বিশেষ ভগ্নাংশ আসে। হ্যাঁ, যেমন আকাশিতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। হ্যাঁ, আগেকার দিনের গান ছিল। হ্যাঁ, আকাশিতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। তো এই ভগ্নাংশের মধ্যে একটা চাঁদ আছে, একটা স্পেশাল ভগ্নাংশ আছে। ভগ্নাংশের মধ্যে কোটি 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 ভগ্নাংশ থাকলেও একটা ভগ্নাংশে আছে, সেটা হচ্ছে স্পেশাল ভগ্নাংশ। সেটা হচ্ছে কি, একটা আছে স্পেশাল ভগ্নাংশ। হ্যাঁ, একটা স্পেশাল ভগ্নাংশ আছে। সেই স্পেশাল ভগ্নাংশটা হচ্ছে কি, দেখেন এখানে যেমন 1-এর নিচে 2 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে। আর স্পেশাল যে ভগ্নাংশ তার নিচে সবসময় 100 থাকবে, উপরে যা ইচ্ছা তাই থাকুক না কেন, নিচে সবসময় 100 থাকবে। সেই হচ্ছে স্পেশাল ভগ্নাংশ, স্পেশাল ফ্র্যাকশন, তার নাম হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ। তাহলে শতকরা হচ্ছে এই ভগ্নাংশের একটা জাত, একটা স্পেশাল ভগ্নাংশ, যে ভগ্নাংশের নিচে সবসময় 100 থাকবে। যদি আপনাকে বলা হয় যে বলেন তো যে 2%, এটার মানে কি, আপনি বলবেন 2% মানে হচ্ছে 2/100। আপনাকে যদি বলা হয় যে 15%,
এটার অর্থটা কি আপনি বুঝবেন। এর মানে হচ্ছে 15/100। আপনাকে যদি বলা হয় x%, এই কথাটার অর্থ কি, তাহলে আপনি বুঝবেন এই x% মানে হচ্ছে x/100। আপনাকে যদি বলা হয় হ্যাঁ যে ধরেন যে করিম%, হ্যাঁ করিম% মানে কি, তাহলে আপনি বুঝবেন যে এই করিম% মানে হচ্ছে করিম/100। কারণ শতকরার ম্যাথে নিচে 100 ছাড়া উপায় নাই। শতকরা একটা স্পেশাল ভগ্নাংশ যার হর সব সময় 100। এটা পরীক্ষাতে আসছে, লিখে রাখেন। শতকরা একটি ভগ্নাংশ, হ্যাঁ শতকরা একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100। এটা লেখেন। হ্যাঁ এই যে একটু আগে আমার ভাগ্নে আমার এটা শিখাইছে। আপনারা যদি না যাই না থাকেন তাহলে হচ্ছে আপনারা মানে কি বলবো চর্চা নাই আর কি। শতকরা একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100, এটা ওর বইতে আছে, আপনারা একটু তুলে নেবেন। হ্যাঁ শতকরা একটি ভগ্নাংশ যার হর, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছেন। আচ্ছা শতকরা একটি ভগ্নাংশ যার হর সর্বদা হচ্ছে 100। আবার বলি, যারা এখনো শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করবেন। হ্যাঁ আঙ্গুল চষা যাবে না, বসে বসে শেয়ার করেন। শতকরা একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100। এক্সাম্পল গুলা তুলতে পারেন, আজীবন কাজে দিবে। হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে আমি আপনাদেরকে শতকরার কিছু বিশেষ জিনিসগুলা শিখাই দেবো। এই জিনিসগুলো আপনার লাগবে, কিছু ছোট ছোট জিনিস। কি কি ছোট ছোট জিনিস? ধরেন এরকম, যদি আপনাকে বলা হয় যে কোথাও 50%, হ্যাঁ আপনার বিভিন্ন জায়গায় দরকার পড়বে। 50% দরকার পড়তে পারে, 25% দরকার পড়তে পারে, এরকম। হ্যাঁ 50% মানে এই যে কি 50/100। কাটাকাটি করেন, কাটাকাটি করলে কত হবে? 2 1, তার মানে হচ্ছে হাফ। তার মানে কোথাও যদি আপনি 1/2 দেখেন, বুঝবেন এটার মান আসলে কত? 50%। এই যে দেখেন এই 50% মানে হচ্ছে আসলে কত? 1/2। ঠিক একই ভাবে 25% মানে 25/100, তাহলে কত হবে? 4 1। তার মানে 1/4 সমান হচ্ছে কত? 25%। এই ক্যালকুলেশন গুলো আপনার বেশি কাজে দিবে আপনি, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন যে 20% এর মান কত? 20 হচ্ছে কত? 100। যে কোনো পার্সেন্টই হোক তার নিচে কত হয়? 100। তার মানে হচ্ছে 1/5। তার মানে 1/5 এর মান হচ্ছে কত? 20%। জাস্ট এই জিনিসগুলো একটু আপনাকে আমি একটু মনে করাই দিলাম। এই টাইপের এই ক্যালকুলেশন গুলো আপনাদের যে অঙ্কগুলো আসে, হয় 20%, হয় 25%, নইলে 5%, নইলে 50%, এইগুলো বেশি আসে। সো এটা একটু মনে রাখবেন যে 1/2 মানে 50%, 1/4 মানে হচ্ছে 25%, 1/5 মানে 20%। হ্যাঁ এগুলো একটু মাথায় রাখবেন, আপনার অনেক কাজে দিবে, ক্যালকুলেশন দ্রুত করতে পারবেন। ঠিক আছে, ক্যালকুলেশন দ্রুত করতে পারবেন। ওকে, কি ক্লাসের সময় প্রেমিকা কল দিলে কি করব? ক্লাসের সময় প্রেমিকা কল দিলে বলবেন যে তোমার আমার মিল হওয়ার জন্য আমার ক্লাস করার সুযোগ দাও, তুমিও ক্লাস করো, নইলে তোমার সাথে যদি আমি ক্লাস রাখা কথা বলি তাইলে আমি ম্যাথ শিখতে পারবো না, আর ম্যাথ না শিখলে আমি চাকরির পরীক্ষায় পাশ করব না, চাকরির পরীক্ষায় পাশ না করলে আমার চাকরি হবে না, তখন তোমার বিয়ে হবে, আরেকবার ডাইসা তোমার ঠ্যাং ধরে টাইনে নিয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ তারে এই কথা বলেন যে আমারে যদি চাও তাহলে আমার ক্লাস করতে দাও। আমারও যদি চাও তাহলে ক্লাস করতে দাও। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন আমরা অন্য অঙ্ক করি, আর আমি তো সেদিন বলে দিছি এই যে খায়রুল আমিন ভাই একাই করছে 20টা শেয়ার। হ্যাঁ তার মানে অন্য অনেকেই আছে যারা হচ্ছে ঘাপটি মেরে আছে, একটা শেয়ারও করেন নাই। যারা শেয়ার করেন নাই আমার ক্লাস করে লাভ নাই। অঙ্ক পারবেন, পরীক্ষার হলে পারবেন, মানে পরীক্ষার হলের বাইরে পারবেন, পরীক্ষার হলে একটার অঙ্ক মিলবো না। ঠিক আছে, এইটা দেখবেন আপনার লেগে গেছে আপনার। ঠিক আছে, পরীক্ষার হলে অঙ্ক পারবেন না, বাইরে পারবেন কিন্তু পরীক্ষার হলে পারবেন না। আচ্ছা আমরা অঙ্ক 2-4টা করি আর কি। হ্যাঁ প্রথমে কিছু বেসিক ম্যাথ করি, হ্যাঁ তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে অন্য অঙ্কের মধ্যে ঢুকবো।
আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে পরীক্ষা আসতে আসতে মানে ইয়ে হয়ে গেছে আর কি। হ্যাঁ, আমি একটা করব, আপনারা এটা ইয়া করবেন আর কি। আজকে শুরুতে প্রাইমারি ম্যাথ দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি, নট অনলি প্রাইমারি, এটা কই কই আসছে, নন ক্যাডার পরীক্ষা তো আসছে একাধিকবার, নিবন্ধনে আসছে। আচ্ছা, সেটা হচ্ছে দেখেন 144 কোন সংখ্যার, একটা অঙ্ক আমি করে দিব, এরপরে আমি ইংলিশের ব্যাংকের ম্যাথও করাবো শতকরা একই ধাঁচে, জাস্ট এটা একটা প্র্যাকটিস ম্যাথ। কোন সংখ্যার 40%, 144 কোন সংখ্যার 40%, 144 কোন সংখ্যার 40%। এই অঙ্কটা আমি আপনাকে দুই ভাবে দেখাবো, একটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি, অ্যানালগ পদ্ধতি, আর একটা হচ্ছে ডিজিটাল পদ্ধতি। দেখেন, প্রথমে আমি ম্যানুয়াল পদ্ধতিতে দেখাই। আমরা ছোটবেলায় এভাবে অঙ্ক করতাম, ধরি ধরি x এর 40% সমান সমান 144। আমি দুই ভাবে দেখাবো, ডিজিটাল পদ্ধতি, স্মার্ট পদ্ধতি, অ্যানালগ পদ্ধতি। তাহলে তাহলে x লিখলাম, এর মানে হচ্ছে গুণ, আর 40% মানে হচ্ছে 40/100, 144। ওকে, আচ্ছা এখন দেখেন, আমরা যদি একটু কাইটা ছোট করে দিই, তাহলে এই শূন্য এই শূন্য কাটা গেল। হ্যাঁ, আচ্ছা, x ইকুয়াল টু 144 ইন্টু এখানে আছে 4/10, কাটাকাটি করার পরে 4/10 আছে, তাহলে এখানে হয়ে যাবে 10/4। এই পাশ থেকে ওই পাশে গেলে উল্টায় যায়, ঠ্যাং উপরে মাথা নিচে। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, তাহলে আমরা যদি এটাকে কাটি, 14 এর মধ্যে যায় 3 বার, 3 4 12, হাত থাকে 2, 24 এর মধ্যে যায় 4, 4 6 24, তাহলে অতএব x এর মান কত, 360, আমার যদি ভুল না হয় ক্যালকুলেশনে 360। এটা হচ্ছে ডিজিটাল, এটা হচ্ছে অ্যানালগ পদ্ধতি, 360 উত্তর। এরপর আপনি স্মার্টলি কেমনে করবেন, স্মার্ট ওয়েতে কেমনে করবেন, স্মার্ট ওয়েতে, হ্যাঁ স্মার্ট ওয়েতে কেমনে করবেন, খেয়াল করেন, বলছে 144 কোন সংখ্যার 40%, কোন সংখ্যার 40%। তাহলে দেখেন যে 40% ইকুয়াল টু হচ্ছে 144, এইটা না, বলছে 144 কোন সংখ্যার 40%। তাহলে আমরা তার মানে 40% সমান কত, 140, তাহলে 1% সমান কত, তাহলে 100% সমান কত, 100% হচ্ছে ওই সংখ্যাটা আর কি। হ্যাঁ, 100% সমান কত, 144 নিচে 40, এইটা হচ্ছে 100, এই শূন্য এই শূন্য কাটা, সাইড দিয়ে এটা কাটলে হবে কত, 36, এই যে 360। আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে করবেন। এটা হচ্ছে অ্যানালগ পদ্ধতি বা লিখিত বলতে পারেন। হ্যাঁ, আর এটা হচ্ছে স্মার্ট পদ্ধতি, আপনি এভাবে করলে বেশি দ্রুত হবে ম্যাথ। 40% এর মান যদি 144 হয়, 1% এর মান কত, 100% এর মান কত, 100% মানে ওই সংখ্যাটা, 100% মানে ওই সংখ্যাটা। ওকে, বুঝবেন না রে ভাই, আমি যে আপনাদের হাসতে হাসতে কত ডিপ কথা বলে ফেলি, বুঝবেন না, এভাবে আপনারে কেউ বলবে না। হ্যাঁ, সবাই খালি আপনারে মানে উস্কাই দেবে আর কি, যে তুমি লাফাঙ্গা হয়ে যাও। হ্যাঁ, তুমি মাস্তি করো, হ্যাঁ মাস্তি করে লাভ নাই রে ভাই, মাস্তিতে স্বস্তি নাই। হ্যাঁ, বরং কষ্টের মধ্যে স্বস্তি আছে। আপনি কষ্ট করে পড়বেন, আপনার দ্রুত চাকরি বাকরি হবে, এস্টাবলিশড হবেন। হ্যাঁ, স্বস্তি পাবেন, দেখবেন লাইফ খুব পিয়া। আর হচ্ছে যদি আপনি বেশি মাস্তি করেন, মাস্তিতে স্বস্তি নাই, মানে না হবে চাকরি, গার্লফ্রেন্ডে যাবে বিয়া হইয়া, বয়ফ্রেন্ডে যাবে বিয়া হওয়া, হ্যাঁ আরেক জায়গায় যে বিয়ে করে ফেলবে, ছেঁড়া মেরে চলে যাবো, কানতে কানতে শেষ। হ্যাঁ, একদম সারা জীবন মনে করেন যে আপনার অস্বস্তিতে থাকবেন, এখন যদি আপনি ক্যারিয়ার গঠনের সময় অতিরিক্ত মাস্তি করেন। ওকে, এটা গেল। এবার আপনাদের আমি একটা দেই, আমি আপনাদের যেটা দিব সেটা হচ্ছে স্মার্ট পদ্ধতিতে করবেন। আমি আপনাদের যেটা দিব সেটা স্মার্ট পদ্ধতিতে সলভ করবেন, অ্যানালগ না। এটা করেন তো, এটাও পরীক্ষাতে আসছে। আমি এক্সাম পরীক্ষা ছাড়া কোনো ম্যাথ করাবো না, করাই না। হ্যাঁ, দেখেন এটা করেন, 48 কোন সংখ্যার, 48 কোন সংখ্যার 80%, 48 কোন সংখ্যার 80%।
এটা করেন তো। আমার মনে হয় প্রত্যেকে পারা উচিত। এটা না পারলে চাকরির পরীক্ষা ঠিক আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। জাস্ট আমি সংখ্যা বলে দিছি। 48 কোন সংখ্যার 80%। এটা 80%, আবার বাংলায় 40 মনে করেন না, এটা 80, 80। 48 কোন সংখ্যার 80%। আমি মাইক্রোফোন ছাড়া কথা বলতেছি, তার মানে আমি গলায় জোর দিয়ে কথা বলা লাগতেছে যাতে আপনারা ভয়েসটা ঠিক শুনেন। কথা বলতে কিন্তু অনেক কষ্ট হয়। সো হচ্ছে আমার ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, ওকে? এটা কত উত্তর বলেন? উত্তর কত? আপনার কি ইউটিউব চ্যানেল আছে? আমার ইউটিউব চ্যানেল আছে, কিন্তু ইউটিউবে মানে ভিডিও আপলোড করার মতো মানে লোক নাই, সময়ও নাই আমার। আচ্ছা, এটার উত্তর কত বলেন? এটার উত্তর কত হবে? ও, অঙ্ক তো এটা শেষ হয় নাই না? আর স্মার্টলি যদি আমরা করি যে 80% এর মান হচ্ছে 48, তাহলে 1% সমান 48/80, তাহলে 100% ইকুয়াল টু 48 বাই হচ্ছে 80 ইন্টু হচ্ছে 100। তাহলে আমরা হচ্ছে কাটাকাটি করি, গেল এটা কাটলে 6টা 48, 6 10 60, 6 10 60, 6 10 60, ওকে? আচ্ছা, একজন বলছে আমি মনে করি ভালো হাজবেন্ডের চাইতে ভালো ক্যারিয়ার দরকার। ভালো ক্যারিয়ার হলে ভালো হাজবেন্ড পাওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ, আপনি ধরেন বেকার থাকেন, মেয়েরা যদি বেকার মেয়ে বিয়ে করেন, তাহলে আপনাদের বিয়ে করবো ধরেন যে প্রাইমারি মাস্টার বা ব্যাংকার, এরকম ক্যাডারও বিয়ে করতে পারে যদি আপনার মানে একটু দেখতে শুনতে ইয়া হয় আর কি, হ্যাঁ, চকচকে থাকে আর কি। আর যদি আপনি একদম প্রাইমারি চাকরি করেন, তাহলে আপনার ধরেন যে ব্যাংকার ছাড়া নিচে আপনি বিয়ে করবেন, আপনার থেকে গ্রেড উপরে থাকবে সে। আপনি যখন ক্যাডার খুঁজবেন যে ক্যাডার বা ব্যাংকার বিয়ে করবো, হ্যাঁ, অর্থাৎ আপনার নিজের যখন কিছু থাকবে তখন আপনি আপার গ্রেড আশা করতে পারেন। নাইলে হচ্ছে যে এরকম যে ভাই একজন নিলেই ভাই নিয়ে যান, দিয়ে মানে ঠিক আছে। অর্থাৎ আপনার যখন নিজের ক্যারিয়ার থাকবে তখন আপনার বার্গেনিং পাওয়ার বাড়বে, যে আমি তো একটা চাকরি করতেছি, তাহলে আমি যারা বিয়ে করবো তার অবশ্যই আমার থেকে বেটার দরকার। আর আমি কিছুই করি না, খালি লিপস্টিক মেখে বসে থাকি, তাহলে তো আমার কোনো বার্গেনিং পাওয়ার নাই। লিপস্টিক তো সবাই মাখতে পারে, তাই না? কিন্তু চাকরি তো সবাই পায় না। বিষয়টা এরকম, আপনি যত কিছু করবেন, আপনার ক্যারিয়ার কিছু থাকা মানে আপনার বার্গেনিং পাওয়ারটা বাড়বে, ওকে? রাফি আফনান 12টা শেয়ার করছি, আপনি অনেক ভালো, আপনার জন্য ভালোবাসা থাকলো ভাই। আপনি 12টা করছেন, এটাই অনেক বেশি। অনেকে আছে একটাও করে নাই, বসে আছে, এরা একটাও পরীক্ষায় টিকবে না, মানে পরীক্ষায় অঙ্ক পারবেন না, বুঝবেন? খেলা হয়ে গেলে তখন শেয়ার করার অপশন পাবেন না খুঁজতে। আচ্ছা, এরপরে দেখেন, এটা করেন তো, এটা করেন তো। আচ্ছা, এটা একটা কোশ্চেন কোথায় আসছে? এটা একটা নন ক্যাডার পরীক্ষাতে আসছে। 500 এর 40% কত? এটা একটা নন ক্যাডার পরীক্ষা আসছে, বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের অফিসার, জুট মিল কর্পোরেশন অফিসার। 500 এর 40% কত? এটা করেন, এটা করেন। আমি এইটা করতে করতে আরেকটা অঙ্ক তুলি। এটা হচ্ছে প্রাইমারি প্লাস আবার নন ক্যাডার পরীক্ষা তো আসছে, হ্যাঁ? নন ক্যাডার বুঝছেন তো, 11 থেকে 20 গ্রেড। একটি ক্লাসে, এটার উত্তর কত? একটি ক্লাসে
640 জন ছাত্রছাত্রী আছে, ওকে আছে, থাকলো, যার মধ্যে 40% ছাত্র, ছাত্রীর মধ্যে 40% ছাত্র, ছাত্র একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রীর মধ্যে 40% ছাত্র, হ্যাঁ, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? ওই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? আচ্ছা, তার আগে এটা আমরা একটু দেখে ফেলি। 500 এর 40%, 500 40% মানে 40/100, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, 4 5 20, 200। এবার দেখেন, একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রীর মধ্যে 40% ছাত্র, ওই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? তাহলে এক কাজ করেন, আমরা 600 এই অঙ্কটা দুই ভাবে করা যাবে। এই অঙ্কটা আমি দুই ভাবে করাই দেবো। কিভাবে করবেন না, দেখেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে করবেন। হ্যাঁ, অঙ্কটা আমি দুই ভাবে করাই দিচ্ছি, দুই ভাবে। একটা হচ্ছে আমরা এই ছাত্র বাইর করি, ছাত্র সংখ্যা আগেটা বের করি। ছাত্র সংখ্যা হচ্ছে 640 এর 40%, তাহলে 640 ইন্টু 40/100, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 64 দ্বিগুণ 128, 256। তাহলে ছাত্রী সংখ্যা হবে কত? তাহলে 640 বিয়োগ 256, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাত থেকে আমার 1, 5 রাখে 6 আছে কত হলে 14 হবে, 8 8 আছে 14, হাত থেকে 1 3 তাহলে 384। হ্যাঁ, জন। এটা হচ্ছে একটা উত্তর। স্মার্টলি চিন্তা করেন, টোটাল হচ্ছে 100%, তার মধ্যে ছাত্র হচ্ছে 40%, টোটাল স্টুডেন্ট 100%, ছাত্র যদি 40% হয় তাহলে ছাত্রী কত? অবশ্যই ছাত্রী কত? 60%। চিন্তা করেন, টোটাল স্টুডেন্ট যদি 100% হয় তাহলে ছাত্র যদি 40% হয়, ছাত্রী কত? বাকি 60%। তাহলে আমরা ডাইরেক্ট সেটা নির্ণয় করতে পারি যে ছাত্রী সংখ্যা হচ্ছে 640 এর 60%, কারণ বাকি 40% ছাত্র, তাহলে যদি 100 থেকে 40% চলে যায়, বাকি 60% ছাত্রী, তাহলে কত হবে? এই শূন্য, এই যে, তাহলে কত হবে? কি করলাম, চাইছে কি 40% ছাত্র। আচ্ছা, তাহলে কত হবে দেখেন, 6 4 4 24 4, হাতে কামার 2, হাতে কামার 2, 6 6 36, 37 38। ঠিক আছে, 384। দুই ভাবে হবে। হ্যাঁ, এটাও করতে পারেন, এটাও করতে পারেন, আপনার যেটা খুশি। আপনি সেভাবে করতে পারেন। হ্যাঁ, একটা অঙ্ক অনেক ভাবে করা যায়, আপনার যেভাবে ভালো লাগে আপনি করতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার, মাত্র আসলাম। মাত্র কেন আসলেন? এতক্ষণ কইছিলেন ভাই, আরো আগে আসতে হবে। ঠিক আছে না? শেয়ার করলে গ্রুপ অ্যাডমিন অ্যাপ্রুভ করেন। গ্রুপে শেয়ার করবেন, অ্যাপ্রুভ করার দরকার নাই, আপনি আপনার টাইমলাইনে শেয়ার করেন, তাইলে হবে। গ্রুপে তো আপনি অ্যাডমিন না শেয়ার করলে আপনার কিছু করার নাই। আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে এরা যাতে দেখতে পারে সেভাবে আপনি শেয়ার করবেন। আপনি শেয়ার করলে এরা দেখবে, দেখুক বা না দেখুক এটা আপনার বিষয় না, আপনি শেয়ার করেন। আপনি যাতে দেখে আপনি শেয়ার করছেন।
আচ্ছা ওকে, আচ্ছা ওকে, তাহলে আমরা পরবর্তী আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, অনেকগুলো বাংলা ম্যাথ করাইলাম। হ্যাঁ, এবার আমরা ব্যাংকের একটা ম্যাথ করি, ইংলিশ একটা ম্যাথ করি, ইংলিশ ম্যাথ করি। আচ্ছা এবার আসেন দেখেন, এটা হচ্ছে বিএল জনতা ব্যাংক লিমিটেড 40% of 200 is